গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে 9:05। গতকাল যেহেতু একাদশী ছিল, তা আজ পারণের আগেই ভগবানকে এই যে পায়েস রান্না করে দিলাম। ভগবান প্রসাদ গ্রহণ করুন, আর আমিও একাদশীটা ভাঙি, ঠিক আছে? একাদশীর উপোসটা আমিও ভাঙি। তা যাই হোক, চলুন বন্ধুরা, এই যে আমার পুজোটা দেয়া তো হয়ে গেছে, আর আমি এখন পড়বো কিন্তু গীতা, ঠিক আছে? গীতা পড়ে আমি পুজো পাঠটা শেষ করব। তো বন্ধুরা, এখন অনেকক্ষণ পর আসলাম, মানে আমার তো অনেক ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আর 2 দিন রাতে ঘুমাতে পারিনি, এত পরিমাণে নাক বন্ধ হয়ে যাচ্ছে, কথা শুনেই বুঝতে পারছেন। একটু জ্বর মতো এসেছিলো, এখন আর জ্বর নেই, কিন্তু ঠান্ডাটা আছে। তাই একটুখানি লাফালাফি বা দৌড়াদৌড়ি করলে না আমি হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড। তা যাই হোক বন্ধুরা, সকালবেলা তো দেখতেই পেলেন, যা হচ্ছে পেলেন যে গতকাল আমার একাদশী ছিল, আর আমি কিন্তু একাদশীর পর দিন হচ্ছে নিরামিষ খাই না। সকালবেলা ওই ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আঁশ খাই, যদি শুক্রবার বা সোমবার না থাকে বা মঙ্গলবার না থাকে। তা যাই হোক বন্ধুরা, সোমবার তো নিরামিষ খেয়েছি, তারপর দিন একাদশী ছিল, মানে গতকাল। আর আজকে ভগবানকে সকালে মিষ্টান্ন ভোগ করে দিয়েছি, আর দেওয়ার পর তারপরে চা খেয়েছি, লুচি ঘুগনি খেয়েছি। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে, আর এত বাজার নিয়ে এসছে বন্ধুরা, আমি নিচে থেকে বয়ে উপরে নিয়ে আসতে পারছি না, আমার দম লেগে যাচ্ছে, এমনি তো কষ্ট হচ্ছে। আসলে আমাদের বাড়ির সামনে একটা বাচ্চা আছে, আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসে। এবার বলছি জেঠু আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, তা ওকে আবার নিয়ে গেল একটুখানি সামনের দিকে। আর মেয়েরা তো স্কুলে গেছে, আর আমার 2 মেয়েকেই আজকে আমি আলু বিরিয়ানি রান্না করে দিয়েছি বন্ধুরা, স্কুলে নিয়ে গেছে। আর আমার 2 মেয়েই পায়েস খেয়ে গেছে, যেহেতু ভগবানদেরকে করে দিয়েছি আজকে, আর মানে ভাত খায়নি ওরা, 2 বোনই পায়েস খেয়ে গেছে, আর একটু করে পায়েস দিয়ে দিয়েছি, আর আলু বিরিয়ানি দিয়ে দিয়েছি নিরামিষ করে। তাই 2 বোনই নিয়ে গেছে। আর হচ্ছে সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড লুচি আর ঘুগনি খেয়েছি, আর চা খেলাম, ব্যাস। এবার একটু রেস্ট নিলাম, ওষুধটা খেয়ে, জ্বরের ওষুধ খেলাম, প্রেশারের ওষুধ খেলাম, খেয়ে একটু রেস্ট নিলাম। আর তারপরে চলে এসছে বাজার করে নিয়ে, অনেকক্ষণ বাজারে গেছে, অনেকক্ষণ পর এসছে। চলুন, আপনাদের সাথে আমি অনেক কথা বলে নিয়েছি 2 মিনিট পর্যন্ত, এবার দেখাই কি কি বাজার নিয়ে এসছে। পুরা আমি কনফিউজ হয়ে গেছি এখন কি রান্না করব। দেখবেন, বললাম না, এক বড় ব্যাগের 1 ব্যাগ বাজার করে নিয়ে এসছে। দেখুন কি কি নিয়ে এসছে, মানে একগার আমি যে কি করি আমি তাই ভেবে পাচ্ছি না। এগুলো দেখাই, দেখুন মাছ নিয়ে এসছে, এটা মনে হয় ফলই মাছ সম্ভবত, কাটিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, আর এই যে খাসির মাংস, আর এই হচ্ছে কাঁকড়া, মানে আমার 2 মেয়ের যে কি পছন্দ এই কাঁকড়া মাছ নিয়ে এসছে। আর দেখুন ওই যে ঘিলু বেরিয়েছে, সেটা আবার নিয়ে এসছে, এর থেকে আমাকে বের করতে হবে। ঠ্যাংগুলো দেখুন, ভীষণ বড় বড় ঠ্যাং। আর নিয়ে এসছে হচ্ছে এই দেখুন আলু, বেশি করেই নিয়ে আসে আলু, পেঁয়াজ। আর এই দেখুন পেঁয়াজ আর রসুন, আবার এই দেখুন দেশি রসুন, মানে একদম ছোট্ট ছোট্ট মাংসেতে দেওয়ার জন্য। আর আছে হচ্ছে 2টো লেবু, আর এইটাতেও ফলই মাছ, তাই তো, তার আন্দাজ ঢালতে হবে। আর হচ্ছে এটাতে কাঁচা লঙ্কা আর টমেটো। দাঁড়ান বন্ধুরা, আমি ঢেলে দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, কত বাজার, মনে হচ্ছে আমাদের বাড়ি বিয়ে বাড়ি হয়ে গেছে। দেখুন কত বাজার, আমি সব আপনাদেরকে আগে তো দেখাচ্ছিলাম, তাই সেটা বাদ দিয়ে ভাবলাম আমি ঢেলে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাই। এবার প্রথম দিকে বলি, দেখুন এই দেখুন হচ্ছে ফলই মাছ, এটা 2টো প্লাস্টিকে ছিল, আমি তো একটা ঢেলে তারপরে ভাবছি কি এইটাতে কি, তারপরে দেখি আর একটাতেও আছে মাছ, তা হচ্ছে এটা ফলই মাছ। আর এই যে খাসির মাংস আমার 2 মেয়েই আনতে বলেছে আমার হাজব্যান্ডকে, তাই নিয়ে এসছে। আর এই যে আমার মেয়েদের পছন্দের হচ্ছে কাঁকড়া মাছ, খুব সুন্দর, এই দেখুন কত বড় বড় পা কাঁকড়ার। আর এতে আছে হচ্ছে ঘিলু। হ্যাঁ, এগুলো আমাকে বের করতে হবে, এর জন্য রেখে দিয়েছি। আর বন্ধুরা, এই যে আলু, তারপরে পেঁয়াজ এগুলো আগের, মানে পুরানো, তাই এইগুলো কাটবো, আর নতুনগুলো হচ্ছে রেখে দিচ্ছি, তার পুরনোগুলো আগে করে নিচ্ছি। আর দেখুন এবার সবজি কি কি নিয়ে এসছে, এই যে হচ্ছে 1 ঝুড়ি আলু আর 1 গামলা পেঁয়াজ, হ্যাঁ বড় বড়। আর এই দেখুন কচু, ওপরেরটা, এই কচু ভাতে খাওয়ার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে। আর আছে হচ্ছে বেগুন, ঠিক আছে। আর এখানে আছে ফুলকপি আর পেঁয়াজ কলি।
আর আছে হচ্ছে এই যে ছোট ছোট আলু, আমরা নিরামিষের দিন আলুর দম করি। এই আলু এই যে ছোট, তা প্লাস্টিকে রেখেছি বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে বালি। আমি একটা গামলাতে, ছোট গামলাতে ঢালবো, যার জন্য এখানে বালি বালি হয়ে যাবে বলে আমি ঢালিনি। আর দেখুন সুন্দর করে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। এইভাবে রাখলে লঙ্কা কিন্তু পচে না, বহুত দিন যাবত মানে তাজা তরল থাকে। আর এই দেখুন হচ্ছে মটরশুঁটি, এই ঝুড়িটাতে ঢেলে নিয়েছি। আর রসুন কিন্তু আমার এখানে 2 রকম আছে, যেমন ধরুন এটা বড় তরকারিতে দেওয়ার জন্য, আর আছে হচ্ছে দেশি রসুন, দেশি তো এই যে ছোট্ট ছোট্ট, এইগুলো হচ্ছে মাংসতে দেবে তাইতে, ঠিক আছে, মাংস ওই খাসির মাংস রান্না করব, তাই এই ছোট রসুন দেব। আর দেখবেন সব থেকে ফেমাস আমাদের বাড়ির এই চুই ঝাল, ঠিক আছে, এই চুই ঝাল দিয়ে আর এই যে যেই ছোট রসুন দিয়ে আজ হচ্ছে আমি খাসির মাংস রান্না করব। আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে, কিভাবে আমি রান্না করি। আর এই যে এনেছে হচ্ছে টমেটো, টমেটো তো আমাদের বাড়ি আনতেই হবে, আর লেবু। আর এই দেখুন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে হচ্ছে আমলকি নিয়ে আসবা। এই আমলকি হচ্ছে ভাবছি কেটে রোদ্দুরে শুকাতে দিয়ে তারপরে বয়েমে রেখে দেবো, আবার আমলকির আচারও করতে পারি, ঠিক আছে। আর এই দেখুন ধনেপাতা আমি কিভাবে রাখি আপনাদেরকে তো আগের দিনকেও দেখিয়েছি। এই দেখুন একটা ছোট্ট কৌটার ভিতরে অল্প একটু জল দিয়ে এইভাবে কিন্তু রেখে দেবো আমার রান্নাঘরে, প্রায় 1 সপ্তাহ এরকমই থাকবে। আমি কি করি, গোড়া কাটি না, এই ওপর থেকে কেটে কেটে নিয়ে তারপরে রান্নাতে দিই, ঠিক আছে। আর এই দেখুন হচ্ছে মিচুরি, মিচুরিটা এখনও ঢালিনি বন্ধুরা, আজকে রান্না করব মিচুরিটা, খুব ভালো লাগে। এই দেখুন এই মিচুরিটা রান্না করব আজকে, সে চচ্চড়ি করি বা যা করি আপনাদের সাথে আমি দেখাবো, ঠিক আছে। তাহলে চলুন বন্ধুরা, আজ আর আমি অন্য ঘরদোর গোছানো আর আপনাদের সাথে শেয়ার করব না, আর আজকে আপনাদের সাথে আমি রান্নাটাই শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। দেখুন আমি দিয়ে বসিয়ে দিয়েছি মিচুরিটা, মাংসটা একটু কষাইনি, মাংসটা একটু সেদ্ধ হচ্ছে। তেলের পরে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর মিচুরি আর 2-4টে মটরশুঁটি দিয়েছি, দিয়ে একসাথে একটু ভাজা করছি। আর দেবো একটু সর্ষে বাটা, ততক্ষণে একটু ঢেকে দিই, একটু সেদ্ধ হয়ে যায়, আবার একটু পরে আসছি। আর এই দিকেই দেখুন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর দেখুন আমার গাছে কিন্তু 2-4টে করে ফুল ফুটছে বন্ধুরা, প্রত্যেক দিন ফুল তুলে নিয়ে আসি ছাদের থেকে। আর বেলপাতা তো আমাদের ছাদে গাছেই আছে, তা নিজেদের বাড়ির গাছের ফুল, গাছের বেলপাতা দিয়ে পুজো দিলে কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না। ঠাকুর ঘরের দরজাটা দিয়ে দিই। এই যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন মাংসটা হালকা আমি সেদ্ধ করে নিয়েছি কড়াইতে করে, আর দিয়েছিলাম আলু, আর একটা আলু ভেতরে ছিল, এটা ভেঙে গেছে। আর এমনি আলু সেদ্ধ করে তুলে নিয়েছি, এই যে, আর একটু চর্বি আছে ওর পাশে। আর এই দেখুন আমি বাটনা করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো একবারে বাটা করে নিয়েছি। আর এই যে হচ্ছে চুই, ঠিক আছে। আর রসুনটা তো এর ভিতরেই একবারে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটুখানি সেদ্ধ হবে মনে হচ্ছে, সে যাই হোক। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন। আর এই যে বন্ধুরা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা, বেশ অনেকখানি পেঁয়াজ কেটে নিয়েছি, বেশি জিরি জিরি করিনি, একটু বড় বড় রেখেছি। আর কাঁচা লঙ্কা কটা একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, ঠিক আছে। তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা বেশ অনেকখানি ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে লুকিয়ে দেবো এই বাটটা একবারে, ভালো করে ভাজা করে দিই, বেশি ভাজার দরকার নেই, ঠিক আছে। এবার এই বাটনাটা দিয়ে দেবো। এবার বন্ধুরা এই মশলার যে থালাটা ছিল ওটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, মশলাটা আর কোনো গন্ধ বেরোবে না, এই সুন্দরভাবে কষে নিলে কোনো কাঁচা মশলার কোনো গন্ধই আসবে না। আর দিয়ে দেবো বন্ধুরা একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। ঝাল তো দিয়েছি, কাঁচা লঙ্কা, আর একটু রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে কষে নিই, তারপর দেবো মাংস। আর বন্ধুরা, রান্না তো শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এর সাথে সাথে না আমি আমার এই বড় ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটা, সব পরিপাটি আছে। হ্যাঁ, শুধু হচ্ছে ঘরটা একটু ঝাড় দেবো। তো এখন না, আগে একটু বারান্দায় কাজ আছে, বারান্দার কাজটা করে নিয়ে তারপর ঝাড় দেবো। চলুন বন্ধুরা, এই ছোটো মেয়ের বই কটা গুছিয়ে রাখি। আজকে পড়া নেই ছোটো মেয়ের, আজকে আমার বড় মেয়ের পড়া আছে। স্কুলে রুটিন ওয়াইজ নিয়ে যাই তো বই, দেখলেন ফোনটা আমার পড়ে গেছিল, এমন জায়গায় রেখেছি না, ফোনটা পড়ে যাচ্ছিল। এইভাবেই গুছিয়ে রাখতে হবে। এই যে টেবিলটা গোছানো আছে, গোছানোই আছে, আলনাটাও গোছানো আছে, সেদিনকে তো গোছালাম। আর বেশি বারান্দাটা বেশি একটা নোংরা হয় না। এই দেখুন বন্ধুরা, বারান্দাটা গুছিয়ে নিলাম, ব্যাস টুকিটাকি জিনিসপত্র একটু গুছিয়ে রাখলাম, ঠিক আছে, হয়ে গেল। এবার বন্ধুরা আমার মেয়েদের ঘরটা গোছাবো। এই যে হচ্ছে জামা কাপড়, আর এই যে হচ্ছে বিছানা, আর এই যে ওদের টেবিল, এগুলো গোছাবো একটু। আর এই দেখুন বন্ধুরা, কেমন তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর মশলাটা কষে গেছে। এবার দিয়ে দেবো এই সেদ্ধ করা মাংসটা, আর সাথে কিন্তু আছে এই যে চুই ঝাল, আর আছে রসুন। আর এই যে স্টকটা করা আছে, একটু পরে দেবো কষানো হয়ে গেলে। আর এই মাংসটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর একটুখানি লবণ দেবো। এতটা মতন দিব না, থাক, এইদিকে থাক। চলুন বন্ধুরা, সব গোছানো কমপ্লিট। এখন আমার ছোটো মেয়ের কন্যাকে এখানে গুছিয়ে রাখি, আবার শোয়ার সময় আবার নেবে এখান থেকে, ঠিক আছে। আর আমি একটু বিছানাটা গোছানো হয়ে গেল, এবারটা একটুখানি ঝেড়ে রাখবো। শীতকালের বেলা দেখতে দেখতে চলে যায়, পাততলা আবার কি একটা পড়ে ভেঙে গেল। এই যে গোছানো হয়ে গেছে, শুধু বাকি হচ্ছে এই টেবিলটা। আর এই দেখুন বন্ধুরা, মাংসতে আলুটা দিয়ে দিয়েছি, এটা স্কিপ করে গেছিলাম, তা আলুটা দিয়ে এই যে নাড়া দিয়ে দিচ্ছি। এখনও কষা হবে, কষা কিন্তু এখনও হয়নি। এই যে আমি স্টকটা রেখে দিয়েছি, পরে দেবো। এটা আর একটুখানি গরম করে তারপরে দেবো। আর এইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি ফুটছে। আর এইদিকে নিচুরি, এই যে চচ্চড়িটা হয়ে গেছে, আর নিচে হচ্ছে স্যালাড কেটে নিয়েছি, ঠিক আছে। চলুন বন্ধুরা, এবারটা ঝাড় দিয়ে নিই ঘর বাড়ি সব। আজ না সকালবেলা ঘর মুছে ফেলেছি, এই জন্য আজকে আর ঘর মুছবো না, একবারে ঝাড় দিয়ে নিই। আপনাদের সাথে আমার দেখানো হয়নি সকালবেলা, আমি মানে বরাবরই সকালবেলায় ঘর মুছে ফেলতাম, বুঝলেন। কিন্তু যেই দিন না পারি, তারপরে এখন যে শীত পড়ছে তো সকালবেলায় খুব কষ্ট হয়। কিন্তু আজকে বন্ধুরা আমি এত সকাল সকাল উঠেছি, কারণ কি ওই যে বললামই তো, গতকাল একাদশী ছিল, যার জন্য আপনার হচ্ছে তাড়াতাড়ি উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি পারণের ভেতরে একদম। আর তারপরে ভগবানকে মিষ্টান্ন করে দিলাম। এই জন্য ভেবেছি একদম তাড়াতাড়ি করে উঠে মেয়েরা স্কুলে যাওয়ার আগেই কমপ্লিট করে ফেলবো। সব গোছানো আমার কমপ্লিট। এই দেখুন
মেয়েদের টেবিলটাও গুছিয়ে রেখেছি, সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন বাচ্চা কাচ্চা সব বসে আছে, সব গোছানো হয়ে গেছে। ঠিক আছে, একদম গোছানো গাছানো কমপ্লিট। আর এই যে 2 মেয়ের জামা কাপড়টা রেখে দিলাম বাড়ি এসে, ওরা পরবে এজন্য। এবার বন্ধুরা লাইটটা অফ করে দিয়ে দরজাটা দিয়ে দিই, তাহলে মশা ঢুকে যাবে। ঠাকুর ঘরের দরজাটাও দিয়ে দিই, গোপাল বসুক, ব্যাস। আর এই যে আমার মাংসর অবস্থা, এখনও কিন্তু জল দিইনি, এখনও কষাচ্ছি, একটু পরে জল দেবো। আর একটুখানি কষা করে নিয়ে তারপরে মানে জল বলতে ওই স্টকটা দেবো। ঠিক আছে, কেমন হয়েছে বন্ধুরা কালারটা? খুব দারুণ লাগে বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবেন, এই রসুন দিয়ে চুই ঝাল দিয়ে খুব দারুণ লাগে খেতে। আমি একটু আলুটা দিই, কেন আমার 2 মেয়ে আবার আলু খেতে খুব ভালোবাসে। আলু ওরে পড়ে যাচ্ছে রে, আলু দিয়ে ভাত মেখে তারপরে খাই। বন্ধুরা আমি কোথায় বসে আছি? আমি সিঁড়ির ওপরে বসে আছি। এই যে এই জলের বোতল পড়ছি, হ্যাঁ, জলের বোতলগুলো পুড়ে নেব। তা যাই হোক বন্ধুরা, আমি এই যে আমার সংসারের হোক বা যে কোনো কাজে আমি চেষ্টা করি একদম পারফেক্ট, মানে পুরোপুরি একদম সঠিকভাবে সব কিছু করা, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই কাজটা করা। আমি এই যে ব্লগ করি না, ব্লগে চিন্তা করি আমি সব কিছুই দেখাবো অল্প অল্প করে। হয়তো বা আমার এখন অতটা ভিউ নেই, কিন্তু তারপরেও একটা সময় অবশ্যই হবে, ধৈর্য ধরলে সব কিছু হবে, তাই না? আর আপনাদের মতন এত ভালো ভালো বন্ধু যদি আমার পাশে থাকেন, আমি সত্যিই এগিয়ে যেতে পারবো সামনের দিকে। তাই বন্ধুরা, আমার চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওতে কমেন্ট করবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন আমি জলের বোতলগুলো পুড়ে নিই, আর ইউটিউবে চালাই একটু গান শুনি, আর হচ্ছে জলের বোতল কটা পুড়ে নিই। আর ওইদিকে তো মাংস হচ্ছে, অনেক কয়টা কাজ আমার কিন্তু হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, মাংসটা তো কমপ্লিট। আর আমি জানেন মনে হয় স্কিপ করে গেছি কিনা জানি না, আমি স্টক দিয়েছি আর ঝোলে একটু কম হয়ে যাচ্ছে, যার জন্য আর একটু গরম জল করলাম। হ্যাঁ, করে এখন হচ্ছে এর ভেতরে দেবো। ঠিক আছে, এই দেখুন। আচ্ছা, আমার বড় মেয়েকে একটা মাংস দিয়ে নিই, দে 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 একটা বাটি নিয়ে দিয়ে নিই। আমার না বন্ধুরা ঠান্ডা লেগেছে, তো আমি না লবণ ঝাল কিচ্ছু বুঝতে পারছি না, জানেন না। তাই আমি আমার হাজব্যান্ডকে বলছি কি, আজকের মাংস যদি খারাপ হয় আমার কিছু বলবা না। হ্যাঁ, হচ্ছে আমারে যদিও বা এরা কেউ কিছুই বলে না, বলার সাহস নেই, কারণ আমি ভালোই রান্না করি, খারাপ করি না বন্ধুরা, বুঝলেন? তা এখন জানি আজকে তো শরীরটা খারাপ, আমার বড় মেয়েরও খারাপ, আমারও খারাপ। এখন দেখি কি হয়। ওই দেখেন একটা দিয়েছি, আবার একটা ছোট্ট মাংস। ছোট্ট মাংস কোথায়? আজকে মাংস কাটেনি বাবা। আর অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি একটু জল দিয়ে নিই বন্ধুদেরকে। নে লবণটা করে আমার বল বন্ধুরা, এবারটা দিয়ে দেবো আমি জল, এই গরম জল। হ্যাঁ, এই স্টকটা দিয়েছি, আমার একটু মনে হলো কম পড়ে গেছে। ঠিক আছে, একটু জল দিয়ে দিই, একটু হালকা একটু। ঠিক আছে, এই সবটুকু দিয়ে। হ্যাঁ, আমার বড় মেয়ে ওই দেখো পাচ্ছে না কিছু মুখে স্বাদ, কিন্তু একটু ওর বাবা মাংস নিয়ে আসলো, ওরা 2 বোনই খেতে চাচ্ছে। দেখলেন তো কত কিছু বাজার, মানে আজকে আমি গোছাতে যেই আমার কাজ সারা। তা একটু হালকা ভাবছি পাতলা পাতলা রাখবো আজকে, দেখি ফুটে নিক ভালো করে। গ্যাসটাতে দিয়ে দিলাম, শুধু নামানোর আগে দেব হচ্ছে একটুখানি গরম মশলা, আর দেব হচ্ছে আপনার হলুদ, হলুদ না, ঘি। ঠিক আছে, এখনও ঝোল অনেকখানি টানবে, টেনে নিক। হ্যাঁ, আর এই দেখুন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতক্ষণ ফোকাস খাচ্ছিল না। ঠিক আছে, তো যাই হোক, হতে লাগুক বন্ধুরা, একদম নামিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। শুধু দেব ঘি আর গরম মশলা। আর এই যে বন্ধুরা, এই দেখুন আমার হাজব্যান্ড খাচ্ছে হচ্ছে পুঁই শাকের মিচুরি চচ্চড়ি। হ্যাঁ, আমি ভিডিও করছি বলে আমার দিক তাকাচ্ছে, আমার তো উনারে দেখানো বারণ। আচ্ছা, পরে একদিন দেখাবো। এই দেখুন সালাড, এই দিয়ে খাচ্ছে। আর দেখুন আমি কি ভালো বউ, দেখুন কেবল গরম গরম খাসির মাংস রান্না করে নিয়ে আসলাম, এক্ষুনি দেবো খেতে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন কালারটা কেমন আছে, আমি ইয়ার্কি মারছি।
যাই হোক, এই দেখুন কেমন হয়েছে কালারটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি না বেশ কিছুদিন খাসির মাংস খাইনি, আর অনেক দিন পর পর খেলে না আমার কাছে একটু কেমন গন্ধ লাগে, জানি না আমি কতটুক খেতে পারবো, তাও দেখছি। তা যাই হোক, কেমন হয়েছে কালারটা, আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছি নামানোর আগে আগে, ঠিক আছে? কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ভিডিওতে।